আর দেশের রাষ্ট্রপতি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শুভেচ্ছা জানালেন তারেক রহমান। সম্ভাব্য বিএনপি সরকার বা তারেক রহমান সরকার কি অলরেডি ডক্টর ইউনূসের ফাঁদে? ডক্টর ইউনূস সরকার বা ডক্টর ইউনূসকে কি বিএনপি রাষ্ট্রপতি বানাতে বাধ্য হবে? রেকর্ড ফাঁস, রাষ্ট্রপতি বানানো নিয়ে ডক্টর ইউনূসকে ফোন করে যে কঠিন সুখবর দিলেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে বাংলাদেশের রাজনীতিতে নতুন জল্পনার ঢেউ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা হস্তান্তরের দ্বার প্রান্তে। আর ঠিক তখনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তিনি কি এবার রাষ্ট্রপতির আসনে? 18 মাস দেশ চালানোর পর কি এবার রাষ্ট্রপতির আসনে বসতে যাচ্ছেন ডক্টর ইউনূস? নির্বাচনের পর দেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত নাম এখন মোহাম্মদ ইউনূস। নোবেলজয়ী এই ব্যক্তিত্ব অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছেন। কিন্তু প্রশ্ন হল, তাকে কি এবার রাষ্ট্রপতির মতো সাংবিধানিক সর্বোচ্চ পদে দেখা যাবে, নাকি রাজনৈতিক সমীকরণ বদলে দেবে শেষ মুহূর্তের সিদ্ধান্ত? ডক্টর ইউনূস কি হবেন জাতির পরবর্তী অভিভাবক? বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস কি দেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশবিশেষ দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দর্শক, চলুন ভিডিওগুলো দেখে আসি। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতির দায়িত্ব পাওয়া মোহাম্মদ শাহাবুদ্দিন এখনও ক্ষমতায় রয়েছেন। তিনি নতুন এমপিদের শপথ পাঠ করাবেন। এদিকে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ না করলেও নতুন রাষ্ট্রপতির খোঁজ শুরু করে দিয়েছে বিএনপি। ফলে রাষ্ট্রপতি পদ নিয়ে দুইটি প্রশ্ন সামনে আসছে। একটি হচ্ছে, কে হবে বিএনপি সরকারের নতুন রাষ্ট্রপতি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ না করলে তাকে কিভাবে সরাবে বিএনপি? আমাদের এই ভিডিওতে দুইটি প্রশ্নেরই জবাব দিব। প্রথমে আলোচনা করব নতুন রাষ্ট্রপতি হিসেবে যে 7 জনের নাম আলোচনায় রয়েছে, আর ভিডিওটির শেষাংশে আলোচনা করব মোহাম্মদ শাহাবুদ্দিনকে সাংবিধানিক উপায়ে সরিয়ে দেওয়ার উপায় সম্পর্কে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। প্রথমেই জানব নতুন রাষ্ট্রপতি হিসেবে সবচেয়ে এগিয়ে আছে যে 7 জন, তাদের নাম। নাম্বার 1, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল নতুন রাষ্ট্রপতি হবার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছেন বলে দলটির একটি সূত্র নিশ্চিত করেছেন। দলীয় সূত্র ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির পদে বেশি যোগ্য হবেন। তিনি ঠাকুরগাঁও থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং দীর্ঘদিন ধরে দলের শীর্ষ নেতৃত্বে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তাছাড়া তিনি উচ্চশিক্ষিত, তার মধ্যে কোনো ভাষাগত ত্রুটি নেই। এছাড়াও তার রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে রেখেছে বলে মনে করা হচ্ছে। তবে কেউ কেউ তাকে স্বরাষ্ট্রমন্ত্রী পদ দেওয়ার পক্ষে। ফলে তিনি আসলেই রাষ্ট্রপতি হচ্ছেন কিনা তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে। নাম্বার 2, ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ডক্টর মোহাম্মদ ইউনূসকেও রাষ্ট্রপতির পদ দেওয়া নিয়ে আলোচনা চলছে। তবে তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, ডক্টর ইউনূসকে নিয়ে কোনো নির্দিষ্ট পদ চূড়ান্ত হয়নি এবং এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। অন্যদিকে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে মত দিয়েছেন, ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হলে দেশ উপকৃত হতে পারে। যদিও বিএনপি ও ডক্টর ইউনূসের প্রেস সচিব এ ধরনের আলোচনার কথা অস্বীকার করেছেন। প্রেস সচিবের ভাষ্য অনুযায়ী প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষে ডক্টর ইউনূস সামাজিক ব্যবসা, তরুণদের নিয়ে কাজ এবং শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃসরণ ধারণা প্রচারে মনোযোগ দিতে চান। নাম্বার 3, খন্দকার মোশাররফ হোসেন। বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নাম শোনা যাচ্ছে রাষ্ট্রপতি পদের জন্য। তবে তিনি ত্রয়োদশ সংসদের সবচেয়ে বয়সী সদস্য। বয়সের কারণে শেষ পর্যন্ত তাকে রাষ্ট্রপতি পদে বিবেচনা নাও করা হতে পারে বলে দলীয় সূত্রগুলো আভাস দিয়েছে। তবে কুমিল্লা সহ দাউদকান্দি উপজেলার সর্বত্রই ও রাজনৈতিক মহলে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের রাষ্ট্রপতি হওয়ার গুঞ্জনে এলাকায় বইছে আনন্দের বাতাস। এলাকাবাসী বলছে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা এবং সংসদীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন। তিনি বিএনপি ক্ষমতায় থাকাকালীন একাধিকবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দলীয় নেতা জানান, জাতীয় ঐক্য, সাংবিধানিক ধারাবাহিকতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার প্রশ্নে একজন অভিজ্ঞ ও গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসাবে দেখতে চায় সংশ্লিষ্ট মহল। এ প্রেক্ষাপটে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম সামনে আসায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত এখনও জানানো হয়নি। নাম্বার 4, নজরুল ইসলাম খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নামও আলোচনায় রয়েছে। তবে সমস্যা হচ্ছে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি এবং অতীতেও কোনো মন্ত্রণালয় বা মন্ত্রিত্ব পাননি। তবে দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে যুক্ত এবং একমাত্র অভিজ্ঞতা বলতে কুয়েতে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। এই ব্যতিক্রমী অভিজ্ঞতা ও কর্মজীবন তাকে রাষ্ট্রপতি হিসেবে উপযুক্ত প্রার্থী হিসেবে বিবেচিত করছে। জিয়া পরিবারের বিশ্বস্ত এই নেতাকে রাষ্ট্রপতি পদে রাখা হলে দলীয় অভিজ্ঞতার ভারসাম্য রক্ষা হবে বলে মনে করছে বিএনপি। নাম্বার 5, ডক্টর আব্দুল মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানও আলোচনায় রয়েছেন। তবে সমস্যা হচ্ছে, বিএনপির একটি সূত্র জানিয়েছেন তাকে স্পিকার বানানোর জন্য আলোচনা চলছে। দলীয় সূত্র ও রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, প্রশাসনিক অভিজ্ঞতা ও সাংগঠনিক শক্তি একত্রে তাকে স্পিকারের পদের জন্য অনুকূল প্রার্থী হিসেবে তৈরি করেছে। ডক্টর মঈন খান বিএনপির রাজনীতিবিদ ও সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ছেলে। বাবার হাত ধরেই তিনি রাজনীতি শুরু করেন। 2009 সালের ডিসেম্বরে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য হন। এর আগে খালেদা জিয়ার মন্ত্রিসভার সদস্য হিসেবে তথ্যমন্ত্রী, পরিকল্পনা প্রতিমন্ত্রী, বিজ্ঞান ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে পিএইচডি অর্জন করেন। নাম্বার 6, ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরীর নামও রাষ্ট্রপতি পদের জন্য জোরালোভাবে আলোচনায় রয়েছে। অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের 24তম উপাচার্য ছিলেন। তিনি এই বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন এবং তার প্রথম বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 2002 সালে 23 জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের পুলিশি হামলার ঘটনায় ছাত্রছাত্রীরা অধ্যাপক চৌধুরীকে দোষী সাব্যস্ত করে তার পদত্যাগ দাবি করে। অধ্যাপক চৌধুরী পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সবথেকে বড় ছাত্রছাত্রীদের সমাগম ঘটে। ফলশ্রুতিতে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুরোধে তিনি 2002 সালের 31 জুলাই পদত্যাগ করেন। এরপর তিনি বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে এসেছেন। নাম্বার 7, ডক্টর নুরুল আমিন ব্যাপারী। অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারীর নামও আলোচিত তালিকায় আছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক। কিছুদিন আগেই বিএনপির সঙ্গে চলমান যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক 12 দলীয় জোটে যোগ দিয়েছে অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী ও শাহ মোহাম্মদ বাদলের নেতৃত্বাধীন বিকল্প ধারা বাংলাদেশ। 12 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের সর্বসম্মত সিদ্ধান্তে বিকল্প ধারা বাংলাদেশকে 12 দলীয় জোটে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এখন দেখার বিষয় তিনি রাষ্ট্রপতি হবার জন্য বিবেচিত হন কিনা। এদিকে একটি সূত্র বলছে, নতুন মন্ত্রিসভার শপথ নেওয়ার কিছুদিন পরই পদত্যাগ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি নিজে পদ থেকে সরে না দাঁড়ালে তাকে অভিশংসন করা যায়। এছাড়া অসামর্থ্যের কারণেও রাষ্ট্রপতিকে অপসারণের সুযোগ সংবিধানে রয়েছে। সংবিধানের 53 ধারায় বলা আছে, স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে রাষ্ট্রপতি তার পদ থেকে পদত্যাগ করতে পারবেন। বিএনপির শীর্ষ মহলের ধারণা, নতুন স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে যেতে পারেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এরকম হলে জাতীয় সংসদের মাধ্যমে রাষ্ট্রপতিকে সরানোর কোনো পদক্ষেপ তাদের নিতে হবে না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর রাষ্ট্রপতির পদ থেকে সরে যাওয়ার পরিকল্পনার কথা গত বছরের 11 ডিসেম্বর রয়টার্সকে জানিয়েছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেছিলেন, আমি বিদায় নিতে আগ্রহী, আমি এখান থেকে চলে যেতে চাই। নির্বাচন না হওয়া পর্যন্ত আমাকে দায়িত্ব পালন করতে হবে। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব রয়েছে বলেই আমি এ অবস্থানে আছি। 2023 সালের 24 এপ্রিল 5 বছরের জন্য রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন শাহাবুদ্দিন। সে হিসেবে আরও 2 বছরের বেশি তার মেয়াদ রয়েছে। এদিকে রাষ্ট্রপতির পদ থেকে শাহাবুদ্দিন পদত্যাগ করলে ওই পদে কাকে বসানো যায় তা নিয়ে দলের মধ্যে আলোচনা করছে বিএনপি। সম্ভাব্য রাষ্ট্রপতি হিসাবে কয়েকজনের নামও আলোচনায় এসেছে, যা আমরা ভিডিওতে এতক্ষণ আলোচনা করলাম। বিএনপির সূত্রগুলো বলছে, দলের নীতি নির্ধারকেরা নতুন রাষ্ট্রপতির বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করছেন। নতুন রাষ্ট্রপতি হওয়ার আলোচনায় সবচেয়ে বেশি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশাপাশি বিকল্প নামও শোনা যাচ্ছে। বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, মির্জা ফখরুল রাষ্ট্রপতির দায়িত্বভার নিতে আগ্রহী নন। বিএনপি নেতৃত্বে 2001 সালে 4 দলীয় জোট সরকার গঠনের পর AQM বদরুদ্দৌজা চৌধুরীকে রাষ্ট্রপতি হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছিল। নিয়োগের 7 মাসের মাথায় তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। সুপ্রিয় দর্শক, নতুন রাষ্ট্রপতি হিসাবে আপনি কাকে দেখতে চান?
কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।